আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের লক্ষ লক্ষ গোপিনী ছিল, কিন্তু তার মধ্যে যারা নিত্যসিদ্ধা অর্থাৎ শ্রীমতী রাধারানী এবং তাঁর সখীগণ, যারা নীতি নৈমিত্য গোবিন্দকে লাভ করতেন, তাঁরা উল্লেখযোগ্য ছিলেন। তাই আজকে আমি আমার ক্ষুদ্র মুখে সেই অষ্টসখীর পরিচয় দেবার চেষ্টা করছি। এই অষ্টসখীর মধ্যে প্রথম সখী ছিলেন ললিতা, যিনি শ্রীমতী রাধারানীর থেকে ২৭ দিনের বড়। রাধাকৃষ্ণের বিনোদনে ললিতার দায়িত্ব রাধাকে শান্ত করা, যখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিচ্ছেদ অনুভব করতেন, এবং তারপর রাধাকৃষ্ণের মিলনের ব্যবস্থা করা। এই ললিতা দেবীর সুগন্ধি সম্পর্কে বিশেষ উপলব্ধি ও জ্ঞান ছিল। তিনি শ্রীমতী রাধারানীকে তাম্বুল অর্থাৎ পানের খিলি দিতেন। দ্বিতীয় প্রধান গোপী হচ্ছেন বিশাখা। সুন্দর পোশাক তৈরিতে তিনি পারদর্শী ছিলেন, তাই তিনি শ্রীমতী রাধারানীর পোশাক এবং অলঙ্করণের ব্যবস্থা করতেন। আবার তিনি শ্রীমতী রাধারানীকে কর্পূর ও চন্দন দিয়ে তৈরি জিনিস উপহার দিতেন। এর পরের সখী হচ্ছেন চম্পকলতা। চম্পকলতার সৌন্দর্য ছিল চাঁপা ফুলের মতো, তাই তার নাম চম্পকলতা বলা হতো। তিনি বন থেকে ফল ও সবজি সংগ্রহ করে রাধাকৃষ্ণের খাবারের জন্য ব্যবস্থা করতেন। পরবর্তী সখী ছিলেন চিত্রা। তিনি শ্রীমতী রাধারানীকে সাজাতেন। এরপর তুঙ্গবিদ্যা, যিনি শ্রীমতী রাধারানীর থেকে ১৫ দিনের বড়। তাঁর বুদ্ধি ছিল অত্যন্ত প্রখর। তিনি নিজের বুদ্ধিমত্তার জন্য বিখ্যাত ছিলেন। সঙ্গীতেও পারদর্শী ছিলেন। পরের গোপীর নাম হচ্ছে ইন্দুলেখা। তিনি লাল শাড়ি পরতেন। ইন্দুলেখা সম্পর্কে বলা হয় যে তিনি সর্বদা খুশি থাকতেন, সর্বদা ঠোঁটে হাসি লেগে থাকত। তিনি নাচ ও গানে পারদর্শী ছিলেন। এর পরবর্তী সখী হচ্ছেন রঙ্গদেবী। তিনি রাধার পায়ে আলতা পরানোর কাজ করতেন। এগুলি ছাড়াও তাঁর সেবার মধ্যে রয়েছে সুগন্ধি ধূপ জ্বালানো, শীতকালে কয়লা বহন করা এবং গ্রীষ্মকালে পাখার বাতাস করা। পরবর্তী সখী হচ্ছেন সুদেবী। সুদেবী খুব সুন্দরী ছিলেন। তিনি প্রবাল রঙের শাড়ি পরতেন এবং শ্রীমতী রাধারানীকে জল দিতেন। জলকে বিশুদ্ধ করার জ্ঞান ছিল তার। সুদেবীর প্রধান সেবা হলো রাধাকৃষ্ণকে জল দেওয়া। জানেন তো, শাক্ত ধর্মে এই অষ্টসখীকে কখনো কখনো অষ্টসিদ্ধিদের মূর্ত প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। শ্রীমতী রাধারানী এবং তার সখীগণ তো ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্যসিদ্ধা গোপী। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের আরও ২ প্রকার গোপী ছিলেন, যারা হচ্ছেন সাধন সিদ্ধা এবং কৃপা সিদ্ধা। এনাদের সম্পর্কে যদি আপনারা জানতে চান, তাহলে এই ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখুন। তাহলে আমি পরবর্তী ভিডিওগুলিতে তাঁদের পরিচয় দেবার চেষ্টা করব। আর আপনি যদি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে প্লিজ 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 চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও, তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। জয় শ্রী রাধে।